1927 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের MA ক্লাসের ছাত্র শ্রী দীনবন্ধুনাথের জীবনের একটি ঘটনা। ওনার বাড়ি চট্টগ্রামে, বর্তমান বাংলাদেশে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। প্রথম সাক্ষাতেই উনি আচার্যদেবকে প্রশ্ন করেন, ব্রহ্মচর্য রক্ষা করা সম্ভব? প্রাণপণ চেষ্টা করেও আমি বিফল হয়েছি। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ দৃঢ় আশ্বাস বাক্যে বলেন, নিশ্চয়ই সম্ভব। কেন হবে না? যখন তুমি আমার কাছে এসেছ তখন সমস্তই সম্ভব। দীনবন্ধুনাথ ইতিহাসের ছাত্র হলেও ধর্ম দর্শনের প্রতি অনুরাগ ছিল। পুরনো পুঁথিপত্র পড়ে জেনেছিল আত্মতত্ত্ব, ভগবততত্ত্ব সম্বন্ধে শুধু আলোচনায় মনের সংশয় দূর হয় না। তার জন্য চাই মহতের সঙ্গ আর তাদের কৃপালাভ। তিনি জেনেছিলেন, যিনি নিজ মন, বুদ্ধি ও আত্মা ভগবানের কাছে আত্মসমর্পণ করে এবং লৌকিক সমস্ত সম্বন্ধ ছেড়ে ভগবানকে আপন ভাবে, তিনিই একমাত্র তার প্রিয় হন। গুরুশক্তির আনুকূল্য যতক্ষণ বর্ষিত না হয় ততক্ষণ সত্য উপলব্ধ হয় না। আচার্যদেব দীনবন্ধুকে দেখেই চিহ্নিত সন্তানের একজন বুঝেছিলেন। প্রথম সাক্ষাতেই আত্মনিষ্ঠ সম্বন্ধে বহু উপদেশ দান করলেন। তারপর তার যোগ বল প্রয়োগ করে দীনবন্ধুর ব্রহ্মতালুতে হাত দিয়ে দেহ, মন, প্রাণে শক্তি সঞ্চারিত করেন। দীনবন্ধুর সর্বাঙ্গে শক্তির বিকিরণ ঘটে যায়। বাহ্যজ্ঞান হারিয়ে আত্মস্থ ভাবস্থ হয়ে পড়ে। জন্ম জন্মান্তরের যত অন্তর্জ্বালা ছিল সবই যেন লীন হয়ে গেল। কিছুদিনের মধ্যে ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে সংঘে ত্যাগী সন্তানরূপে যোগদান করে। সেই সময় আচার্যদেবের কাছে প্রশ্ন রাখে, আমায় মুক্তি দেবেন? পরপর 3 বার একই প্রশ্ন, একই উত্তর, আচ্ছা। তার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে দীনবন্ধু সন্ন্যাসব্রত ধারণ করেন। তখন ওনার নাম হয় স্বামী পরমানন্দ। স্বামী পরমানন্দ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শক্তি পেয়ে যেমন কর্মদক্ষতার স্বাক্ষর স্থাপন করেছেন, তেমনি সর্বদা শ্রী গুরুর আদেশ পালনে প্রচেষ্ট থাকতেন। সকল মান অভিমান, বিদ্যা বুদ্ধির অহংকার শ্রীগুরুর চরণে সমর্পণ করেছিলেন। আচার্যদেবের কৃপায় বেদ, বেদান্ত, দর্শন, পুরাণ, কাব্য, আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক ইত্যাদি তিনি আয়ত্ত করেন। দেশ বিদেশে বাংলা, ইংরাজি, সংস্কৃত, হিন্দি ভাষায় বক্তৃতা করে সনাতন হিন্দু ধর্ম প্রচার করেছিলেন। স্বামী পরমানন্দ সংঘের ভাব ও আদর্শের প্রতিষ্ঠায় তার্কিক, সংশয়ী ও বেয়ারা লোকেদের সাথে ঘণ্টার পর ঘণ্টা যুক্তিতর্ক প্রয়োগে প্রতিপক্ষকে না হারানো পর্যন্ত হটবার পাত্র ছিলেন না। একদিন ভবিষ্যদ্দ্রষ্টা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ স্বামী পরমানন্দকে বললেন, পরমানন্দ, আগামীকাল বিকেল বেলার দিকে শীর্ণকায় একটা লোক গেটের সামনে এসে সংঘের ও সংঘ নেতার নামে নিন্দাবাদ করবে। তুই তার প্রতিবাদ করবি। মনে রাখবি, সংঘের নিন্দা ও গুরু নিন্দা শোনা পাপ। স্বামী পরমানন্দজি পরম বিশ্বাস বলে অপেক্ষায় থাকলেন। আচার্যদেব যেমন বলেছিলেন ঠিক সেই সময় একটা শীর্ণকায় অদ্ভুত চেহারার লোক এসে গেটের সামনে অশ্রাব্য ভাষায় সংঘের ও সংঘনেতার নামে নিন্দা করতে লাগল। স্বামী পরমানন্দ
কোনো ভয় ভীতি না করে প্রতিবাদ করে তাকে বোঝাতে চাইলেন, কিন্তু সেই ব্যক্তিটি কোনো কথাই শোনে না। তখন স্বামী পরমানন্দজি জোরালো ভাষায় প্রতিবাদ করে পুলিশকে খবর দেওয়ার ভয় দেখালেন। শত শত লোকে তখন ভিড় করেছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অন্যান্য সন্ন্যাসীরা পরমানন্দের এই ঘটনা দেখে দুশ্চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গুরু মহারাজের কাছে এসে দুশ্চিন্তার কথা বলতে লাগলেন। আচার্যদেব নির্বিকার হয়ে থাকলেন। কিছুক্ষণ পর পথচারীরা সেই ব্যক্তিকেই দোষী সাব্যস্ত করল। তখন লোকটি নিরুপায় হয়ে চলে গেল। আচার্যদেব স্বামী পরমানন্দজির প্রতিবাদের প্রশংসা করে বলেছেন, বেশ করেছিস, অন্যায়কে প্রশ্রয় দেওয়াও মহাপাপ। মহাপাপ কি? উত্তরে গুরু মহারাজ বলেছেন, দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা ও স্বার্থপরতাই হল মহাপাপ।